গাইস কোনো এক গোপন সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের গেমের ভিতরে চলে আসছে সেটিং চেঞ্জ করার অপশন। মানে গাইস আমরা এখন অন্য সেটিং দিয়ে খেলতে পারবো। এটা শোনার পর আমার রিয়াকশন, रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। সিস্টেম তো ফাটাবো গাইস, তার সাথে এনিমিদের মাথা খুলে আজ আমাদের পকেটে রেখে দিব। তার আগে দাঁড়াও, আমি আগে আমার পার্মানেন্ট গেট আপটা বানাই লই। তোমরা জানো গাইস যে আমি আমার একটা পার্মানেন্ট গেট আপ বানাইছি, মানে সস্তা গেট আপ, যেটা ছাড়া আমি খেলতে পারি না। মানে ওইরকম আমার খেলা উড়ে না এই ড্রেস আপটা ছাড়া। বর্তমানে আইডিতে কিছু নাই গাইস, আইডির দিকে তাকায় না। ভবিষ্যতে ভালো কিছু হইলে আইডিতে অনেক কিছুই থাকবো। তো চলো এসব কথা বাদ, এখন সেটিং সাজানি যাক। আর গাইস আমরা কাজ সেটিংয়ে খেলবো জানো গাইস। আজকে আমরা খেলতে যাচ্ছি আমাদের বাংলাদেশের গর্ব রেড হকসের আর আজকে ব্লেডিং এর সেটিংয়ে গাইস। ব্লেডের সেটিং, সরি গাইস আমি ব্লেডিং বলতেছি, কি বলতেছি নিজে না, ভয়েস দিতে যা মাথা গরম হয়ে যেতেছে। তো চলো গাইস এই জায়গায় দেখো গাইস মোর হাটে, এই জায়গায় বা তোমরা যারা পারো না এই যে গাইস এই জায়গায় দেখো সবার মানে সব স্পোর্টস প্লেয়ার যারা যারা সার্চ দিয়েছে এগোর সেটিং আছে। দাও আমি আর আজকে ব্লেডের সেটিংটা ঠিক করে নিলাম 2 নম্বরে, কারণ 1 নম্বরটা নষ্ট করে যাবো না গাইস, ওটা আমার পার্সোনাল সেটিং, ওটা আমি অনেক বছর খেলাই। আর গাইস এই সেটিংয়ে ঢোকার পর আমার রিয়াকশন মানে কি কমু গাইস, এটা কি সেটিং না আর কিছু। দেখো স্পোর্টস প্লেয়ারগুলো সেটিং যে কীরকম থাকে, আসলে আমারও স্বপ্ন যে আমি এককালে স্পোর্টস খেলবো, আমারও সেটিং ওইরকমভাবে সাজাইতে হইব। আমি তখন 5 ফিঙ্গারে খেলাই, আমার অভ্যাস এটা। ব্লেডে কয় ফিঙ্গারে খেলায় আমি জানি না গাইস, তোমার যদি জানি না থাকো তাহলে কমেন্টে বলে যেও, কারণ আমি ব্লেডের গেম প্লে ওরকম দেখি না। এমনি টুর্নামেন্ট হলে দেখি, কিন্তু ওরকম গেম প্লে দেখা পড়ে না। কিন্তু আমি গাইস আমি ভাবছিলাম গাইস যে নিজের মতো সেটিং বাজিয়ে নেবো, কিন্তু ভিডিওটা নষ্ট হয়ে যাবে দেখে, আর যেরকম আছে ওরকমই। তো চলো গাইস শুরু করা যাক। আর গাইস তোমরা লাস্ট বারের মতো আমার স্কোরটা দেখে নাও, কারণ গাইস সামনে আমি যে মাইনাসগুলা খাইতে যাইতাছি ওগুলা মনে হয় না তোমরা দেখবা আর হাসবা, আর কিচ্ছু করার নাই। তো চলো স্টার্ট করি। সোলো প্রথমে গাইস স্কোরটা স্টার্ট হয়ে গেছিলো, পরে গাইস সোলো স্টার্ট করে দিলাম। আর গাইস ম্যাচে যে কী কী কাহিনী হয়েছে গাইস তোমরা দেখলে বুঝতে পারবা। দেখো গাইস এই জায়গায় গাইস মানে ফার্স্ট ম্যাচ দাদু গেমিং পড়ে গেছে। আর আজকে ব্লেড দাও গাইস, ওই জায়গায় দাও গাইস, ভালো করে খেয়াল করো। মানে আমি ব্লেডের সেটিংয়ে খেলতে আইছি, আমার ম্যাচে পড়ছে আর আজকে ব্লেড, মানে এটা হাস্যকর গাইস। তোমরা একটু মানে ভিডিওটা থামায়া আমার ল্যান্ডিংয়ের টাইমে ওই জায়গায় একটু খেয়াল করো। আর আজকে ব্লেড কিন্তু পড়ছে গাইস ম্যাচে। তো চলো আর আজকে ব্লেডকে পিটাবো। লেগে গাইস আপনার নামে গেছি ক্যাপ্টেনের সাইডে, আর আমার সাথে গাইস আমার সাইডে এনিমি নামছে। আমি এই রুমে আইছিলাম যাতে আমি তাড়াতাড়ি না মরি, কারণ আমি নতুন সেটিংয়ে খেলতেছি। আমি চাই না আমি তাড়াতাড়ি মরি এবং তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যাক। আমি চাই আমি একটা চ্যালেঞ্জ দিকে যেন আমি 5 কিল করবো, 5 কিলে ম্যাচটা যাতে হয় ওরকম দেখার মতো, কারণ 1-2 কিল করলে তো ম্যাচ ওরকম দেখার মতো কিছুই থাকে না। তো দেখো গাইস সামনে ঘুরতে ঘুরতে একটা এসিকটি পায়, আর এসিকটি পায় তো আমার শরীরে জোশায় পড়ে না, এবার ফাটিয়ে দিব দাদা। তো ফাটানোর চিন্তা করে আমরা যাচ্ছিলাম সামনে, এবং সামনে যেতে যেতে গাইস তোমরা দেখবা আমার সাথে কি কাহিনী হয়ে যায়। এই জায়গায় দেখো 2টা নিয়ে ফাইট করতেছে গাইস, 2টা নিয়ে ফাইট করতেছে। আমি চালাকি করে থার্ড পার্টি করতে চাই, থার্ড পার্টি করার লেগা মানে আমি এন থেকে ফায়ার না দিই, আর এন থেকে ফায়ার দিলে গায়ে লাগতো না, এর লেগে আমি সামনে যাই। সামনে যে আমার কাছে একটা বম থাকে, আমি বমটা মারি, কিন্তু আমার বমে তো কোনো কিছু হয় না, কারণ আমি তো আর আজকে নিজাত না যে বম মারলে এক লগে 4টে মরে যাইব। আমি তো হচ্ছি RTX কোডা, আর আমি তো বোমবারও না যে বম মারবো। কিন্তু গাইস আমার সামনে একটা এনিমি ছিল, দাও এই শালারে কি ড্যামেজ দিলাম গাইস, কিন্তু মরলো না। পরে দাও ও কোন জায়গায় ভাগ্যে গেল আল্লাহ জানে, কারণ আমি নিচে নামলাম, নিচে নেমে ওরে পাইলাম না। তারপরে গাইস আবার ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে গিয়ে ওরে পাইলাম না। তারপরে গাইস যখনই গাইস সামনে যাইতে ধরছি, কোন জায়গাটা জানি গাইস আমার এমন ড্যামেজ দেওয়া শুরু করে, তোমরা খালি এই জায়গাটা দেখো গাইস। দেখো আমি সামনে যাইতেছি গাইস, এই দেখো গাইস আমি মানে ওয়াল পড়তা ছিল না। পরে গাইস আবার স্কেলের মারে আমি 2-3টা মারি, আমি পলাইতে দৌড়ি স্কেল মেরে, কিন্তু আমার পলানিতে তো কোনো কাজ হয় না দাদা, এখানে আমাকে একদম জায়গা মতো ভরে দেয়। আর তোমরা গাইস এই যে প্লেয়ারটা মারছে না গাইস, এটার নামটা জাস্ট একটু কষ্ট করে এইটার নামটা একটু মনে রাখো, ঠিক আছে? তোমরা পরে যাই এটা টুইস্ট দেখতে পারবা। যে প্লেয়ারটা ইফতি এই প্লেয়ারটা আরও একবার গাইস আমারে মানে ম্যাচের ভিতরে মারছিল, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। দেখো গাইস আমি আবার ল্যান্ডিং করি হলো, মানে ওর কাছে মার খেয়ে আবার এই জায়গায় ল্যান্ডিং করে গাইস পাওয়া যায় হলো যে এই গানটার বড় গানটার আমার নাম কি মনে নেই, ম্যাক্সিমাম পাওয়া যায়। আর এটার নাম আমার মনে নেই গাইস, তোমরা কমেন্ট করে দেবো এটার নাম কি, কারণ আমি ওরকম নাম গানের নামটা বাদ দাও গাইস। দাও গাইস এই জায়গায় মানে আমার কাছে ওই যে জুস গাইসেনের যে নতুন টোকেনগুলো দিছিল ওগুলা কাছ থেকে গাইস আমি একটা মশা কিনে নেই, আর মশাটা ছাড়ি,
যে এই মশা দিয়ে বলে এনিমি খোঁজা যায়, আমি কোনো ইউজ করি নাই, আজকে ইউজ করলাম প্রথম। দেখো গাইস মশাটা আমার একটা এনিমির গায়ে পড়ে, মানে আমার এনিমি না তো, মানে সরি গাইস কী কইতাছি না কইতাছি বুঝতেছি না, এনিমির গায়ে যা পড়ে আর কতজন ড্যামেজ দেয় পরে দেই গাইস, ওটা আমি আমার ড্যামেজ দিই কিন্তু গাইস ওটা তো মরে না। পরে দাও এই জায়গায় অনেক টুক্কি করতেছি ওর সাথে, টুক্কি করতে যা আমি কি একটা মার খাইছে তোমরা দাও। এই যাও গাইস আমার অর্ধেক স্পি করে দিছে, মানে কি কম গাইস কিচ্ছু করার নাই। দেখো গাইস আমার স্পি একদম অর্ধেক করে দিয়েছে। পরে দিয়ে গাইস ওরা দুজন মিল্লা ফাইট করতেছে, মানে সামনে একটা পিছে একটা, পরে স্কাইলার মারছে, ওটা তো নাই, ওটা তো মাইরা দিছে। পরে আমি এই দিক দিয়ে যাইতে গাইস এই জায়গায় আমার লাগে যে কাইন্ডটা হয় দেখো দেখো গাইস কি একটা মার খেয়ে, মানে কোন দিকে, আর এই প্লেয়ারটা তুমি করে কইছিলাম মনে রাখতে, ঠিক আছে এই জায়গায় মনে রাখো। আবার গাইস আবার পরে মনে রাখবা তোমরা এই প্লেয়ার ধারে, দেখো গাইস আবার আমার ম্যাচে এই প্লেয়ারটাই পড়বো তোমরা দেখো। এই ম্যাচ আমাদের প্লাস দেয় হলো 5। প্রথম ম্যাচে 5+ পেয়ে মনে দুঃখ ভরাকান্ত মন নিয়ে গাইস আমরা চলে এসেছি মানে নেক্সট ম্যাচে। আর নেক্সট ম্যাচ শুরু হয়ে যায় পুরগাটুই, আমার ফেভারিট একটা ম্যাপ। পুরগাটুইতে গাইস আমি নামে যাই হলো মানে ব্লু জোনে দেওয়া গাইস, যে একটা এনিমি ছিল এটা আমি ড্যামেজ দিই কিন্তু মরে না। আর সামনে গাইস এই জায়গায় অনেক এনিমি আছে, আমি অস্কার মারি তাও গাইস মরে না। পরে দিয়ে গাইস ওরা আরেকটা একদম তেল চর্বি নাই করে দিছে। পরে গাইস আমার ধইরা চারদিকে একদম এমন মারে গাইস, মানে আমি কি কমু। আর গাইস এত বড় লোক প্লেয়ার দিতেছিল গাইস, প্রাইম লেভেল 8, 7 এরকম। পরে গাইস আমরা আমার কপাল যা ভালো গাইস যে আমি আরেকবার রিভাইভ পাইছি, কারণ প্রথমে নিলাম সেটা তো রিভাইভ পাওয়ার বিষয়, নর্মাল বিষয়, এটা আবার কইতাছি ভিডিওতে গাইস, ভিডিওতে মানে ভয়েস দিতে আমার মাথা মতো গরম হয়ে যাইতেছে, কারণ গাইস অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও দেয় না। যারা গাইস এখন পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, কারণ গাইস তোমরা গাইস স্কিপটা গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, তোমরা করো না কিন্তু গাইস এখন থেকে করবা, ঠিক আছে। সো গাইস তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো, আর আমরা সামনের এনিমিটাকে এখন মারবো। দেখো এই জায়গাতে স্কার দিয়ে মারতাছে গাইস, স্কার তো কোনো স্কিল নাই, মানে স্কিন থাকলে হয়তো ভালো ড্যামেজ দিতে পারতাম, কিন্তু মারলাম লাগলো না, ও আমার ড্যামেজ দিতেছে। দেও গাইস ওর মানে এনিমিটার টেস্টটা দেখছো ও মানে কি কনফিডেন্স দিয়া রাজ দিতেছে, মানে আমি অন্য সেটিংয়ে খেলাইতাছি দেখে তো, মানে দেখো ওরে কি মাইটটা দিই দেখো গাইস, দেখো শালারে মানে ড্যামেজ তো দেই নাই, কিন্তু এই জায়গায় দেখো গাইস ওর স্কার দিয়া কি একটা লাল মারি গাইস, মানে পোলায় আইছিল কনফিডেন্স নিয়ে, কিন্তু কনফিডেন্স দাদার একদম জায়গা মতো দিয়ে দিয়েছি। এই জায়গায় কি একটা হাস্যকর কাহিনী হয় তোমরা দেখো, আমি ওর লাগে টিম আপ করতেছি কিন্তু দিয়েও মানে ব্যাক দিয়ে দিছে। দেখো গাইস আমার সামনে একটা এনিমি দৌড়ায় যায়, ও তো আমার দেয় না, পরে আমি চুপচাপ করে এই জায়গায় মেডিকেট করতেছি। আমি ভাবছি গাইস মানে চলে গেছে, ঠিক আছে, কারণ আমি ভাবছিলাম কোন ভাবনা নিয়ে যে আমি খেলতেছিলাম আল্লাহ জানে, মানে ও আইসে আমারে মারে না, আমি ওরে মারি না। পরে এই জায়গায় অনেকক্ষণ হোল্ড করার পর আমার ওয়াল ফাটাইছিল, দেখো ওয়াল ফাটাইতেছে এখনও। পরে গাইস আমি তো বুঝে গেছি না এই ম্যাচ আমি মারা খেতে যাচ্ছি, এর জন্য আমি রাশ দিয়ে দিই, কিন্তু আমার রাশে কোনো কাজ হয় না। দেখ করে কতগুলো ড্যামেজ দিই, ও তো মরেই না। ওর কাছে ছিল গাইস আমার ফেভারিট হিজলা গান, আর গাইস হিজলা গানটারে তো ফুল একদম আপডেটের পর ফুল বাস দিয়ে দিছে গাইস, মানে কি কমো গাইস গেরিনারে এইটা ঠিক করে না গাইস। আমার হিজলা গানটা অনেক ফেভারিট ছিল, আর তোমরা জানো আমি হিজলা গানটা কেমন খেলতাম, কিন্তু গাইস আমার প্রিয় হিজলা গানটারে বাদ দিয়ে দিছে গাইস। এটা ভাবে গাইস আমার কষ্ট লাগতেছে, কিন্তু কষ্ট পাইলে তো হইব না, চলো আমরা সামনের এনিমিটাকে মারি। দাও সামনের এনিমিটাকে ড্যামেজ দেওয়ার পর গাইস ওই দিক দিয়ে পলাই গেল। পরে গাইস আমি এই দিক দিয়ে আইলাম যেন ওরে মারমো, কোন জায়গায় গেছে গাইস বুঝি নাই। পরে গাইস আমি এই জায়গায় উল্টাপাল্টা চাপতেছিলাম, কোন জায়গায় চাপতেছিলাম জানি না, কিন্তু এই জায়গায় খারাইছে আর পিছ থেকে দাও হিজলা গান দিয়ে দাদা এমন মায়ের দিয়েছে একদম মেরে আমার তেল চর্বি নাই করে দিয়েছে। আর গাইস প্লেয়ারটা দেখো গাইস, মানে এর কাছে মার খাইতেছি গাইস কি কমু। এই ম্যাচে প্লাস দেয় গাইস 13- দেয়, প্লাস তো দেয়ই না, 13- দেয়। আমি প্লাসের কথা কইতাছি গাইস। তো চলো নেক্সট ম্যাচে যাওয়া যাক। নেক্সট ম্যাচ শুরু হয়ে যায় গাইস অলপাইন ম্যাপ, মানে আমার সবচেয়ে একদম জঘন্যতম মানে লাগে এই ম্যাপটারে। তাও গাইস দাও এই জায়গায় ব্লু জোনে নামছি, সামনে একটা এনিমি নামছে, ওটারে গাইস MP40 দিয়ে কি একটা হিট মারলাম, আস্তে আস্তে গাইস হাতটা ফ্রি হইতেছিল, কিন্তু দেখো মানে ওর সহ্য হইব না গাইস, আমি ওরা মারলাম কিন্তু ওর সহ্য হইলো না। তারপরে গাইস অনেকক্ষণ গাইস একদম মানে অনেকক্ষণ করার পরে গাইস এই জায়গায় গাইস লুকাই মুকাই কোনো মতে বাচ্চা গেছে, আবার রিভাইভ পাইছিলাম। লে গাইস AC-80 নিয়ে দাও গাইস এই জায়গায় মানে কি AC-80 উঠে না, ওই গানটা উঠে না, মানে দুই গান নিয়ে ফাজলামি করতেছিলাম, মানে উঠতেছিল না। পরে দিই এক চান্দু গাইস আরামসে নিয়ে আইতাছে গাইস গাড়ি মাটি চালায়, পরে গাইস দাও অনেক কি একটা চাতা মাইরা আর একদম নাই করে দিছি। মানে ওর তো কোনো চিন্তা নেই, ও মানে গাড়ি ক্যারেক্টার নিয়ে গাড়ি নিয়ে চালাইতেছে, গাড়ি ক্যারেক্টার ছিল না ছিল জানি না, তাও আর গুলি লাগছে। পরে গাইস আমি ওর অনেকক্ষণ টিম আপ করার চেষ্টা করি, কিন্তু টিম আপ তো করে না গাইস। এর তো গাইস আর পড়ছে গাইস, তুমি করে কইছিলাম মনে আছে যে একটা প্লেয়ারের মনে রাখতে। দেখো গাইস এই জায়গায় তোমরা দেখতে পারবে একটা টুইস্ট, সেই একটা টুইস্ট। সামনে একটা এনিমি ছিল যেটা আমি ড্যামেজ দিয়েছি, কিন্তু হালকা পাতলা আমি ও মরে নাই, আমার ড্যামেজ দিয়েছে, এর লেগে আমি হিল করতেছিলাম। আমি যখনই সামনে যেতে ধরেছি গাইস আমাকে
এমন ম্যাচ দিয়েছে একদম আমার নাই। এখন গাইস একটু প্লেয়ারটার দিকে তাকাও, দেখো তো গাইস চিহ্ন দেখি, এই হালা আমারে কয়বার মারবো গাইস, মানে ওর কাছে মার খাইতে গেতে আমার এত রাগ উঠতে গেছিলো, আমি গেছিলাম খেলবই না, তো চ্যালেঞ্জ মেলে বানাবো না, কিন্তু গাইস আমরা তো এক যদি আমরা চ্যালেঞ্জ বানাবোই, অবশ্যই বানাবো, আর আমরা 5 কিলের চ্যালেঞ্জ দিয়েছি সেটা পূরণ করবোই। তোমরা ভিডিওটা দেখো, খালি দেখতেই থাকো। সো গাইস বুকে দুঃখ ভরাকান্ত মন নিয়ে আবার চলে এলাম একটা বারমুডা ম্যাপে, কারণ গাইস আমার চ্যালেঞ্জ কমপ্লিট হইতেছিল না, আর আমি এক জিদ নিয়েছিলাম গাইস যে আজকে চ্যালেঞ্জ আমি কমপ্লিট করে সারমু। দেখো গাইস নাইমে পায়ে যায় হলো ট্রোগন, আর আমার পিছে আল্লাহ কি ড্যামেজ দিছে, আল্লাহ ওরে কি ড্যামেজ দিছি গাইস, ও আমার ড্যামেজ দিয়ে আমি ওর ড্যামেজ দিই, কিন্তু মরে না। আমি এই জায়গায় অস্কার মেরে দিই, কিন্তু কাজ হয় না, অস্কার গায়ে লাগে না, উপরে উঠতে যায়, উপরে উঠতে কোনো লাভ হবো না। দেখো গাইস ওরে কি একটা জাতা দিয়ে মাইরে দিই, নিচে নামছে, দেখো গাইস ওরে মানে কি সুন্দর একটা জাতা দিয়ে কিল্লা পায়ে গেলাম গাইস, মানে শান্তি আর শান্তি এরকম গাইস, মানে ধীরে ধীরে সেটিংটা গাইস বুঝছো হাতে আয়া পড়ছিল ওইরকমভাবে, মানে এতক্ষণ তো খেললা ওরকম প্রথম তো একদম ডাইল ছিলাম, পরে একটু মানে হাত মাত বয়ে গেছিলো, পরে খেলা ভালো হয়েছিল। তোমরা দেখতে থাকো তাহলে লাস্ট পর্যন্ত দেখতে পারবা, লাস্ট ম্যাচটা অনেক ইনসেন, আর লাস্ট ম্যাচটা অনেক মজা হয়েছে, তোমরা বুঝতে পারবা। দেখো এই জায়গায় একে পাই গাইস, একে পাই, আমি ঘোরাঘুরি করতেছিলাম, মানে এনিমি খোঁজা লাগে, কিন্তু আমার টায়ারে পা পড়ে যায়, আর আমি আবার উপরে লাভ দিয়ে উঠতে যাই, কিন্তু গাইস দাও এই জায়গায় গাইস আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, এনিমি খোঁজা লাগে যে না গাইস আমি এই ম্যাচ অন্তত 5 কিল করবো গাইস, কারণ দেখো আমি প্রত্যেক ম্যাচে মার খাইতেছিলাম। এই জায়গায় আইসি, আর কি কমু কোন জায়গায় যে চাপ পড়তেছিল আল্লাহ জানে। পরে গাইস আবার একটা সামনের রুমে যাই, এই জায়গায় আয় দিই গাইস সামনে একটা এনিমি, হ্যাঁ দেখো গাইস ওরে মানে ড্যামেজ দিলাম, মানে এতগুলা মারলাম কিন্তু অত মরলো না। পরে আবার একটু আমি এদিক দিয়া গুইরা মারার চেষ্টা করে দিই, ও নাই ওরা আরেকজনে মারে দিছে গাইস, ওরে কিন্তু আরেকজনে মারছে গাইস। দাও এই জায়গায় আর গাইস কি বড়লোক প্লেয়ার দিতেছিল গাইস, প্রাইম লেভেল 8-7 প্লেয়ার দিতেছিল গাইস, আমরা তো লেভেলেও নাই। দাও গাইস এই জায়গাটা মারতাছি, কিন্তু গাইস আমার তো পুরা কপাল, আল্লাহ জানে গাইস গেরিনা কি শয়তানি করতেছিল আমার লাগে ম্যাচে। দাও পরে মারার লাগে আমি একদম কনফিডেন্সের সহিত মানে প্রো আরএচকে ব্লেড হয়ে যাচ্ছিলাম সামনে, কিন্তু আমার আরএচকে ব্লেড হওয়াটা উচিত ছিল না, আমি যেটা হেডায় আমার থাকা উচিত ছিল। আমার উপরে মাইরে দেয় কোডা, তোমরা একটু পরে দেখতে পারবা। দেখো গাইস কোডা মাইরে দেয়, আমি তো একদম কনফিডেন্স হয়ে যাই যে ওকে আজকে আমি মারবো, কিন্তু গাইস দাও এই জায়গায় আওয়ার লগে হাতুড়ির মায়ের খায়া আমি গেম থেকে ব্যাগ দিয়ে দিই কম। পরে আবার রিভাইভ পাই, আবার নামি এমন জায়গায় নামি মানে এনিমির মুখের সামনে, এনিমি কিল হওয়ার লেগে নামি, আবার মাইরা দেয় গাইস, মানে কি কমু গাইস, মানে রাগ উঠে গেছিলো গাইস আমরা খেলতে খেলতে। এই ম্যাচে মানে প্লাস দেবো না মাইনাস দেবো, মাইনাস দেয় 16। সো গাইস এই ম্যাচে দেবো আবার একটা ম্যাচ স্টার্ট দিই, এই ম্যাচ শুরু হয়ে যায় অ্যালপাইনে। আর গাইস এই ম্যাচে আমি একবার ময়রা এই জায়গায় নামছিলাম, কারণ অত বড় ভিডিও আমি বানাইতে চাই না। দেখো গাইস মানে আমি কোন জায়গায় চাপতেছিলাম আমি নিজেও জানি না গাইস, এই জায়গাতে লাফি দিতে পারতেছিলাম না। পরে ফায়ার বাটন চাপ দিয়ে ফায়ার বাড়ানো, পরে গাইস অস্কার মস্কার মাইরা কোনো মতে ওরে মানে MP40 জাতা মাতা মাইরা, মানে কোনো মতো ভাগ্যের জোরে গাইস এই জায়গাটা আমি মানে বাচ্চা গেছি, নাইলে গাইস আমার এই জায়গায় বাঁচার কোনো কথাই ছিল না। তাও গাইস আমি জায়গায় চুপচাপ আমার মতো মেডি করতেছিলাম, কিন্তু মনে হয় গেরিনার মনে হয় অন্য কিছুই ছিল মনে। এই জায়গায় একটা এনিমে আয় আর আমারে এমন যাতা মারে ট্রগন দিয়া, আমি ডাইরেক্ট একদম শেষ। কি কমু গাইস এই ম্যাচেও মাইনাস দেয় 17, কিচ্ছু কি কমু গাইস, কিচ্ছু তো কওয়ার নাই। এর লেগে গাইস একদম লাস্ট ম্যাচে গাইস ফুল ফর্মে পড়ছে গাইস, এই ম্যাচে একদম কুবানি দেওয়ার লাগে গাইস, নামে গেছে সোলার ম্যাপে আর ব্লু জোনে। দেখো গাইস আমি যতক্ষণ ব্লু জোন নামি নেই, নামছি 2-1টা ম্যাচে কিন্তু মারি গেছি। এবার গাইস আমি একদম নিয়ত করে আসি যে এই ম্যাচে যদি আমি 5 কিলের না করতে পারি, বিশ্বাস করো গাইস আমি ভিডিও অফ করে দিই। এই নিয়ত নিয়ে আইছিলাম, তোমরা একবার বিশ্বাস করো, আমি এই নিয়ত নিয়ে আইছিলাম এই ম্যাপে, যে এই ম্যাপে না খেলতে পারলে আমি এই ভিডিও বানাবো না। আর এই সব ভিডিও গাইস অনেক আগের, মানে ই করা এডিটিং করা, আমার থাম্বনেল সব সাজানি দেওয়া। ওই দুই জায়গায় ফাইট করতে ছিল, একটা গাইস একদম চুরি করে কিলটা নিলাম, মানে ফ্রি কিল নেওয়ার যে আলাদা একটা মজা, এরা যারা ফ্রি কিল নেয় হেরাই বুঝে। দেওয়া ওই জায়গায় ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু এনিমি আর পাইতেছিলাম না। জওয়ানি সামনে যাইতে ধরি, ঠিক আছে, মানে আমার কপাল যে কী কপাল আল্লাহ জানে। দেখো গাইস মনের সুখে সামনে যাচ্ছিলাম, এই ঘরটায় আসি। দেখো এই ঘরটা আমার কাছে ওরকম লুট ছিল না, লুট ছিল কিন্তু আমি ট্রোগন দিয়ে খেলতে চেয়েছিলাম এই ম্যাচটা। উপরে উঠি দেখি গাইস আমার সাইডে মানে একটা এনিমি নামতেছে, মানে দেখো এই দাও গাইস মানে মারতাছি গাইস, কিন্তু ওর গায়ে লাগে না। দাও কোন এই জায়গাও মানে ভাগ্যের জোরে যে কেমনে মানুষ বাসে এই জায়গাটাতে গেলে তুমি বলবা, দেখছো মানে ভাগ্যের জোরে বাচ্চা গেলাম। পরে গাইস মেডিকেট ওইটা নিয়ে দাঁড়াও এসপি কমাই দিয়েছে গাইস। এমনই গাইস আরেকটা ম্যাচ মানে খেলা রাখতো, আমি তো খেলতাম না গাইস, আমি করে দিয়েছি ভিডিও অফ করে দিতাম গাইস। পরে গাইস এন থেকে এমও উঠে নিলাম গানের,
কিন্তু এমন উড়া গাইস এই ম্যাচটাও তোমরা খালি লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে একটা মজা পাবে। এই জায়গায় পাই যায় গাইস ট্রোগন, আর ট্রোগন পায়া আমার জয়সা পরে যে আমি এই ম্যাচে তো 2 কিল করছি, অন্তত এই ম্যাচে তো 2 কিল করছি, এর আগে তো 2 কিলো করতে পারিনি মনে। দাও সামনের থেকে মানে কি একটা অত্যাচার দিব আমারে, তোমরা খালি দেখতে থাকো ঠিক আছে। দাও ওই হালাই সামনে বয়ে আছে, ভাই তুই তোর মতো থাক ভাই, আমার মতো থাকতে দে ভাই। কিন্তু না, ও আমার মারবো গাইস, মানে ও আমার বাইরে ছাড়বো লাস্টে। দেখো গাইস ওরে মানে কি একটা আমি নিজে মার দেবো গাইস, তোমরা খালি দেখতে থাকো। দাও দাও কোন জায়গাটা মারতেছে, সাইলেন্সার লাগায় কোনো কিছুই বুঝতেছি না, আর বুঝবো না কেমন এই জায়গাটা পিকি পাইতেছে না ওরা মারার লেগা। তাও গাইস আমি ওরা অ্যাভয়েড করে সামনে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু না, ও তো আমার যাইতে দিবেই না। এই জায়গায় ওয়ালও পড়তেছিল না, তো কোনো মতে এই জায়গায় কুত্তা মুত্তা বাইচে গেছি গাইস। যদি কুত্তা মুত্তা না বাঁচতাম আমরা আবার মাইনাস খাওয়া লাগতো গাইস। কত যে মাইনাস খাইছি গাইস, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতা মানে আমার সাথে খেলতা, তাহলে বুঝতে পারতাম গাইস কত কষ্ট নিয়ে যে ম্যাচগুলো খেলছি। তোমরা গাইস লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো না গাইস, এটা গাইস কষ্ট লাগে গাইস। তোমরা ভিডিও দেখো গাইস, ভিডিও দেখলে গাইস একটা সাবস্ক্রাইব একটা লাইক করবা গাইস, কারণ সাবস্ক্রাইব আর লাইক করতে তো তোমাদের টাকা লাগতেছে না। তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবে। আমার স্বপ্ন অনেক বড় গাইস, সামনে বড় কিছু করার ইচ্ছা আছে, তোমরা যদি পাশে থাকো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো গাইস এটি কথা বাদ, দেখো সামনে একটা এনিমি ছিল, আমি পোকা মারছি কিন্তু পোকার গায়ে যা লাগছে দাও যে ট্রোগন দিয়া আল্লাহ। এই জায়গাও গাইস তোমরা বিশ্বাস করো, এই জায়গা ভাগ্যের জোরে বেঁচে গেছে আমার কাছে যা মনে হয়েছে, মানে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে না এই জায়গায় আমি ভাগ্যের জোরে বেঁচে গেছি। নাহলে কিচ্ছু তো এনিমি যদি আমার আগে দেখতো তাহলে মানে কপাল কি থাকতো আল্লাহ জানে। দেখো গাইস এই জায়গায় মানে ভাগ্য যে কত ভালো হয় এটা দেখলে বুঝবা না। দেখো গাইস আমার একদম স্পিড নাই ঠিক আছে, আমি মেডিকেট করতেছি কিন্তু দেখি ও খাড়া আছে, এতক্ষণ মাইরা দিয়ে ও খাড়া আছে। পরে বুঝি গাইস ওর নেট নাই, পরে আমি চুপ করে সামনে যাই যে আস্তে আস্তে ওর রাজদা যখন নেট হুক করে পরে ম্যাচটা শেষ। পরে দাও সামনে থেকে পিছে থেকে সামনে, ওর নেট ছিল না, ভাগ্য ভালো যার কারণে আমি বাচ্চা যাই এই ম্যাচে। আর এই ম্যাচে আমাদের কিল হয়ে যায় 4টা গাইস। আমরা চ্যালেঞ্জের অনেক কাছাকাছি আছি গাইস, এবার চ্যালেঞ্জ কমপ্লিট করেই ছাড়বো। আর একটা কিল লাগে এন থেকে গাইস, আরেকটা পোকা কিনে নিলাম, আর পোকাটা তো কোন এনিমির গায়ে যা পড়ে গাইস। এই এনিমিটা আমার ওই তখন গাইস উপর থেকে এত পরিমাণ নির্যাতন করতেছিল, এখন তো গাইস বদলা নেওয়ার সময় এসেছে। কিন্তু গাইস আমি মানে জানতে পারি যে এই এনিমিটার নেট নাই ঠিক আছে, এই এনিমিটার নেট নাই। পরে মানে জানি কেমনে গাইস, কারণ ড্যামেজ দিল তো একটু নড়াচড়া করতো সামনে অমনি করতো, কিন্তু ও কিচ্ছু করতেছিল না। পরে এই ড্রপ পড়ছে, ড্রপটা লুট করি, ড্রপে লুট করে পাওয়া যায় গাইস মেশিন গান। আমি সেটাতে ফালাইতে চেয়েছিলাম না, পরে ফালাই দিই, কারণ মেশিন গাছ দিয়ে ওয়ালমল তাড়াতাড়ি ফাটান যায়। দেখো মানে ও আমারে মাইরা, ওর যে নেট ছিল না কপাল আমার, দেখছো 5 কিল করে লাগছে গাইস। আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট, মানে চ্যালেঞ্জ শেষের দিকে। তাও গাইস মানে 5 কিলোর সাথে কি আমি চাইতেছিলাম যে যাতে ম্যাচটা যাতে বুয়া হয়, বুয়া করি একটা ম্যাচ, কারণ অনেক ম্যাচ তো মাইনাস খেয়েছি, এই ম্যাচটা যাতে একটু বুয়া করি লেগে গেছে। মনে সুখে ঘোরাঘুরি করতেছিলাম একটু চিপা দিয়ে, যাতে নেমে আমার মারতে পারে না, কারণ চিপাচাপায় না থাকলে ফাঁকা মাঠে ঘোরাঘুরি করলে এই যে সেটিংটা আমার মাথা ঢুকতেছে না, পরে আমি এমনি মরে যাম। লেগে গেছে দাও আমার মানে ঘোরাঘুরি করতেছে। আমার কাছে একটা যে জুসো গাইস এই ছিল, আমি এই কিনে নিই, এই যেটা দিয়ে গাইস অন্য মানে ভিন্ন জগতে গোজোর ডেমন এক্সপেনশন আছে, যারা জুসো গাইস এনিমি দেখছে তারা বুঝে, ওটা কিনে নিই গাইস। দেখো আমার সামনে একটা এনিমি ছিল, অতি চালাকের গলায় ধরে গেছে, এই জায়গায় তোমরা দেখলে বুঝতে পারবা ঠিক আছে। আমি মানে ওরে ডেমন এক্সপেনশনে নিয়ে যাই দেখো মানে মেশিন গান দিয়া এই যে গাইস। আরে আল্লাহ কি এটা কি গাইস, দেখো ও হ্যাকার না গাইস, দেখছো হ্যাকারের মতো মাইরা আমার একদম নাই করে দিছে, কিচ্ছু করার নাই গাইস। আর কেডা মারছে গাইস, এটা সুমাইয়া না সামিয়া, সুমাইয়া গাইস। দেখছো মায়া মানুষের হাতে মার খেয়েছি, মানে এর চাইতে বড় লজ্জা আর মনে হয় আমি কোনোদিন পাই নাই। দেখো মায়া মানুষের কাছে মার খেয়ে গেলাম গাইস। কিন্তু দাও ওই জায়গায় থার্ড পারে, আমি যদি এই জায়গায় সুযোগ বুঝে থার্ড পারে করতাম তাহলে মনে এই মাইরটা খাইতাম না, ওরে আরেকজনে মাইরা দেয়। কারণ গাইস কী করার আছে গাইস, 5 কিলো হয়ে গেছে গাইস, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। আর গাইস এই ম্যাচে আমাদের প্লাস দেয় 61, মানে গাইস আমি তো অনেক খুশি হয়ে গেছিলাম। আর খুশি হমুই না কে গাইস, এতগুলো ম্যাচ মাইনাস খাওয়ার পর গাইস এই ম্যাচটা গাইস ভালো খেলছি আর আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। সো গাইস এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো। আমি যে কয়বার আজকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের কথা কইছি, কমো না কে তোমরা করো না মিয়া, তোমরা আমি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। অন্যের ভিডিওতে কত সুন্দর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার ভিডিওতে গাইস করতে চাও না। জানি না গাইস ভিডিওটা কেমন হয়েছে, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে গাইস অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো। আবার কইলাম গাইস
আর গাইস তোমার তো কইছিলাম যে গোজো বান্ডেল নেওয়ার আছে, কিন্তু গাইস গোজো বান্ডেল মনে হয় এবার নেওয়া হইব না, তা আমি চেষ্টায় আছি নেওয়ার। দেখো গাইস ফিস্টের একটা স্কিন আইছে, এটাও নেওয়ার মানে সম্ভাবনা ওই রকম গাইস 50%, নিতেও পারে আবার নাও নিতে পারি, কোয়া যায় না। তো গাইস দেখো এই জায়গায় একটা ফ্রি স্পিন দিছে, তোমার সামনে ফ্রি স্পিনটা মাইরে দিই, দেখি কপালে কি আছে। আমার কপালে তো কিছুই নেই, সবসময় তো ফাঁকা। এবারও গাইস দেখো, আমি ভাবছি গাইস এরা মনে দিয়ে দেবো, কিন্তু দেখো 3টা টোকেন দিয়ে দিল গেরিনা চাচ্ছু, মানে আমার সাথে শয়তানি করছে। সো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ গাইস।